হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সব ভালো আছেন। নতুন একটা অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে যোগ ও বিয়োগের 12 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তো দেখো এখানে কি বলা আছে, 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল। 10 বছর আগে, আগে কিন্তু বলছে, বর্তমানে কিন্তু না। 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। বর্তমানে বাবার বয়স 66 বছর। 7 বছর পর ছেলের বয়স কত হবে? তো আজকের প্রশ্ন হচ্ছে এটাই। তো আমরা এই প্রশ্নটাকে কিভাবে সমাধান করতে পারি? দেখো, প্রথমত আমাদের যেহেতু এখানে বলছে 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর, অর্থাৎ 10 বছর আগে বাপ ছেলের বয়স ছিল 76 বছর। তাহলে আমাদের আগে বের করতে হবে 10 বছর আগে বাবার বয়স কত ছিল এবং 10 বছর আগে ছেলের বয়স কত ছিল। ছেলের বয়স কত ছিল, এই দুজনের বয়স আমার আগে 10 বছর আগে বের করতে হবে। তাহলে কিন্তু ছেলের বর্তমান বয়স এবং 7 বছর পর, এখানে যে বলছে 7 বছর পর ছেলের বয়স কত হবে, তাহলে আমরা কিন্তু খুব সহজে সেটাও বের করতে পারবো। তো চলো আমরা অঙ্কটা কীভাবে করেছি দেখো। প্রথমত আমরা লিখেছি যে এভাবে লিখতে পারি, বর্তমানে বাবার বয়স কত বছর? 66 বছর। দেখো এখানে দেওয়া আছে বর্তমানে বাবার বয়স কত? 66 বছর। 10 বছর আগে বাবার বয়স ছিল, অর্থাৎ আমি কিন্তু আগে তোমাদের বলেছি যে এই অঙ্কটা করতে গেলে প্রথমত আমাদের 10 বছর আগে বাবার বয়স বের করতে হবে এবং 10 বছর আগে ছেলের বয়স বের করতে হবে। তো বর্তমানে যদি বাবার বয়স 66 বছর হয়, তাহলে 10 বছর আগে কত ছিল? তাহলে 10 বছর আগে কত ছিল সেটাই আমাদের বের করতে হবে। দেখো আমরা এভাবে লিখতে পারি, বর্তমানে বাবার বয়স 66 বছর। 10 বছর আগে বাবার বয়স ছিল 66 মাইনাস 10। দেখো আজকে যদি তোমার বয়স হয়, ধরো তোমার আজকে যদি বয়স হয় 5 বছর, তাহলে 2 বছর আগে তোমার বয়স কত ছিল? তাহলে অবশ্যই 2 বছর মাইনাস করতে হবে তোমাদের। মাইনাস করলেই কিন্তু তোমার 2 বছর কমে যাবে। তাহলে 2 বছর আগে তোমার বয়স কত ছিল? 3 বছর। হ্যাঁ, তাহলে বর্তমান বাবার বয়স যদি হয় 66 বছর, তাহলে 10 বছর আগে কত ছিল? তাহলে অবশ্যই আমাদের 66 থেকে 10 বছর বিয়োগ করতে হবে। তাহলে 10 বছর আগে বাবার বয়স ছিল 56 বছর, এবং 10 বছর পরে যদি হয় তাহলে 56 থেকে 10 যোগ করলে কিন্তু আমাদের 66 হয়ে যায়। তো 10 বছর আগে বাবার বয়স ছিল কত বেরোলো? 56 বছর। 66 মাইনাস 10, 66 হচ্ছে বর্তমান বয়স, এবং 10 বছর আগে যেহেতু, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত আসলো? 56 বছর। এটা হচ্ছে বাবার বয়স। হ্যাঁ, বাবার বয়স, বাবার বয়স কিন্তু বেরোলো। এখন আমরা ছেলের বয়স বের করবো যে 10 বছর আগে ছেলের বয়স কত ছিল। তো দেখো এখানে কি লেখা আছে, 10 বছর আগে ছেলের বয়স ছিল এই এখানে দেখো বাবা ও ছেলের বয়সের যোগফল যে ছিল 76 বছর। সমষ্টি এই 76 বছর থেকে আমরা যদি এই 76 বয়সটা হচ্ছে বাবা এবং ছেলের বয়সের কিন্তু দুইজনের যোগফল। দুইজনের বয়স মিলিয়ে হয়েছিল কত? 76 বছর, 10 বছর আগে। তাহলে 10 বছর আগে যদি বাবার বয়স আমরা 56 বছর পাই, তাহলে বাবার বয়স থেকে আমরা বাবা তোমার হচ্ছে সমষ্টি যে বয়সটা আছে ওখান থেকে বাবার বয়সটা যদি আমরা বাদ দিই, তাহলে কিন্তু আমাদের ছেলের বয়সটা বেড়ে যায়। দেখো 5 বছর আগে যদি বাবার বয়স, বাবা এবং ছেলের বয়স যদি 10 বছর হয়, বর্তমানে বাপের বয়স যদি হয় 10 বছর আগে যদি বাপের বয়স 8 বছর থাকে, 10 থেকে যদি বাবার বয়স 8 বছর থাকে, তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে বাকি যে 2 বছর থাকলো এটাই হচ্ছে ছেলের বয়স, বিয়োগ। হ্যাঁ, তাহলে 10 বছর আগে ছেলের বয়স ছিল 76 বয়স থেকে দুইজনের যে সমষ্টি, এই সমষ্টিগত বয়স থেকে বাবার বয়স বেড়েছে 10 বছর আগে কত? 56 বছর। এই 56 বছরটাকে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কত আসে? 20 বছর। 76 মাইনাস 56 বছর, তাহলে 10 বছর আগে ছেলের বয়স কত বেরোলো? 20 বছর। এটা হচ্ছে কি? ছেলের বয়স। হ্যাঁ, ছেলের বয়স। তাহলে আমরা এখন দেখো কিভাবে বের করলাম। 10 বছর আগে বাবার বয়স কত বেরোলো? 56 বছর, এবং 10 বছর আগে ছেলের বয়স কত ছিল? 20 বছর। তাহলে 10 বছর আগে ছেলের বয়স 20 বছর। তারপরে কি বলছে দেখো, 7 বছর পর ছেলের বয়স কত। এখন আমাদের বলতে হবে এটা, এই যে 20 বছর, এটা বেরোলো হচ্ছে 10 বছর আগে, তাহলে ছেলের বর্তমান বয়সটা আমাদের অবশ্যই বের করতে হবে। তো আমরা এখন বর্তমান ছেলের বয়সটা বের করব। সো বর্তমান ছেলের বয়স বের করার জন্য আমাদের কি করতে হবে দেখো, আমরা এইভাবে লিখতে পারি, বর্তমানে ছেলের বয়স, যেহেতু 10 বছর আগে ছেলের বয়স ছিল 20 বছর, 10 বছর আগে আসছিল 20 বছর, তো 10 বছর পর মানে এখন হচ্ছে 10 বছর, এই 10 বছর বর্তমান বয়স।
এই 10 বছর যোগ করলে হয় 30 বছর। তাহলে 20 বছর, 10 বছর আগে ছিল 20 বছর এবং 10 বছর পর মানে বর্তমানে হচ্ছে 10 বছর, যেহেতু 10 বছর আগে। তাহলে 20 আর 10 আমরা যোগ করে পাই 30 বছর। এটা হচ্ছে ছেলের বর্তমান বয়স। তারপর কিন্তু বলছে যে ছেলের 7 বছর পর বয়স কত হবে। তোমরা 30-এর সাথে 7 যোগ করলে কিন্তু যে বয়সটা বেরোবে সেটা হচ্ছে ছেলের 7 বছর পরে বয়সটা হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, অতএব 7 বছর পর ছেলের বয়স হবে 30 + 7 অর্থাৎ 37 বছর। তাহলে উত্তর হবে 37 বছর ছেলের বয়স। তো অঙ্কটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর নিয়মিত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।